প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে যে বিষয়গুলি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই তার মধ্যে অন্যতম প্রথমেই একটি খবরের শিরোনাম জানিয়ে রাখি, যেটি বহুত আলোচিত। শরীফ ওসমান হাদি, তার মৃতদেহ গত রাতে সিঙ্গাপুর থেকে ঢাকায় এসেছে। আজ শনিবার তার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাজার হাজার লোকের সমাগম হয়েছিল সেখানে। সবশেষে তার দাফন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই। এই হলো আজকের খবর, কিন্তু প্রসঙ্গটি অন্য বিষয় নিয়ে আজকে আপনি কথা বলতে চাচ্ছি। সেটা হলো, আপনারা জানেন গত পরশু একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর, বিশেষ করে আমরা বাংলাদেশে হিন্দুদের যেন কোনো মূল্যই নেই। সাংবিধানিকভাবে হিন্দুদেরকে 2 নম্বর নাগরিক বানানো হয়েছে। সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম সংযোজিত করে। হিন্দুদের উপর যে আক্রমণটা নতুন নয়, এখন বলা যেতে পারে দশকের পর দশক চলে আসছে। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এমন কোনো দুর্গাপূজা নেই যে দুর্গাপূজায় প্রতিমা ভাঙ্গা হয়নি, মন্দির ভাঙ্গা হয়নি। সেই ভারতের বাবরি মসজিদ ভাঙ্গা হোক, আর যে কোনো উসিল্লা হোক, বাংলাদেশে সবসময় সংখ্যালঘুদের উপর এক বিপর্যয় নেমে এসেছে। সেটা হোক জিয়াউর রহমান সরকার, হোক এরশাদ সরকার, হোক খালেদা জিয়া, শেখ হাসিনা, আর সবশেষে ইউনুস। ভয়াবহ। তবে একটি বিষয় বলতে পারি, সেটা হলো বাংলাদেশে 1/11-এর পর যে 2 বছর ছিল তারা ক্ষমতায়, সেই 2 বছর আমার মনে হয় শুধু সংখ্যাগুরু নয়, দেশটির সার্বিক শান্তি শৃঙ্খলা বলতে, আইনের শাসন বলতে যা বলে তা মোটামুটি ভাবে স্থিতিশীল ছিল। অনেকেই বলে এই কথাটা যে 9/11-এর পরে যে 2 বছর, এই 2 বছরেই বাংলাদেশের ইতিহাসে স্বর্ণযুগ বলা যেতে পারে। এছাড়া আমরা যতই গণতন্ত্রের কথা বলি, বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক সরকারের আমলেই আইন শৃঙ্খলার অবনতি সেটা হতেই পারে বিভিন্ন ইস্যু ব্যক্তিতে, কিন্তু ধর্মীয় সংখ্যালঘু একটি জাতিগত সম্প্রদায়ের উপর যে পরিমাণ অত্যাচার, নিপীড়ন, শোষণ, আপনাদেরকে একটা এক্সাম্পল শুধু দিই। 71 সালে আমরা সকলে মিলেই দেশ স্বাধীন করেছিলাম। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, আদিবাসী, সাঁওতাল, সমস্ত সম্প্রদায়ের মানুষই যারা বাংলাদেশের ভূখণ্ডে বসবাস করে তারাই 71-এ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। এবং দেশ স্বাধীনতার পর মানুষ স্বাভাবিকভাবে আশা করেছিল আমরা জাতি হিসাবে, বাঙালি জাতি, ধর্মীয় উন্মাদনায় আর কোনোদিন আগের মতো কাউকে জীবন দিতে হবে না, কার মায়ের বুক আর খালি হবে না, ধর্মীয় উপাসনালয়ে আঘাত আসবে না, একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করবে না, তার মেয়েকে রেপ করা হবে, দর্শিত হতে হবে, সেই আশঙ্কা থাকবে না, এমনটি ভেবেছিল। কিন্তু বাস্তবের ছবিটি অন্যরকম। সংখ্যালঘু সম্প্রদায় মানেই যেন হলো ওরা মানুষের পর্যায়েই পড়ে না, এমন একটি হীনমন্যতা সারা দেশে মানুষের মাঝে এক ধরনের ক্ষোভ
লক্ষ্য করা যায়। এবং এই সমস্ত ক্ষোভের যে উন্মাদনা, এই সমস্ত বিষয়ে যা লেলিয়ে দেয়ার যে আশ্রয়দাতা, সেটা হলো পরোক্ষ প্রত্যক্ষভাবে রাষ্ট্রযন্ত্র এবং রাজনৈতিক দলগুলির উস্কানি। তো তাই না হবে বাংলাদেশে আজ পর্যন্ত কোনো সাম্প্রদায়িক সহিংসতার বিচার আজ পর্যন্ত হয়নি। রাষ্ট্র কোনো কঠোর অবস্থানে যায়নি। খুন হয়েছে, মন্দিরে আক্রমণ হয়েছে, তরুণীদের ধর্ষণ করা হয়েছে, লুট হয়েছে, কিন্তু তার প্রতিকার হয়নি। প্রতিকার হয়নি বলেই বারবার এগুলি বাংলাদেশে চলছে। শুধু তাই নয়, দেশ থেকে মানুষ, হিন্দু সম্প্রদায়ের লোকজন আত্মরক্ষার জন্য দেশ ত্যাগ করছে। শুধু একটি পরিসংখ্যান আপনাকে বলি, বড় মাপের পরিসংখ্যানে গিয়ে ভিডিও বড় করতে চাই না, তো এই সমস্ত কথাবার্তা আমরা সবসময় বলি। মানবাধিকার সংস্থাগুলিও বা বাইরের দেশের হোক আর বাইরের হোক, মানবাধিকার সংস্থাগুলিও কম বেশি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন, নিপীড়ন, শোষণ, বঞ্চনা এর অনেক রিপোর্ট পেশ করে। বিশেষ করে আমেরিকান হিউম্যান রাইটস, যেটা গভর্নমেন্ট নিয়ন্ত্রিত, আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট থেকে একটি হিউম্যান রাইটস এর উপরে প্রতি বছর একটি রিপোর্ট বের করে। এবারও সেই রিপোর্ট বের হয়েছে সম্ভবত 2-3 মাস আগে। সেই রিপোর্টে বাংলাদেশে প্রায় 2000 ঘটনা ঘটেছে সংখ্যালঘুদেরকে কেন্দ্র করে। তাদের জীবন, তাদের মন্দির, তাদের উপাসনালয়, তাদের মানে কি বলে হত্যা, তাদের উপর আক্রমণ, তাদেরকে জেলে পোড়া, তাদের নারী ধর্ষণের দৃষ্টান্তমূলক উদাহরণ দেওয়ার পরেও কোনো বিচার হয়নি। এই ধরনের ঘটনার সংখ্যা প্রায় 2000। সম্প্রতি বাংলাদেশের একটি মানবাধিকার সংস্থা সম্ভবত 2-3 সপ্তাহ আগে একটি রিপোর্ট বের করেছে। তারাও অনেক সহিংসতার তথ্য প্রমাণ সহ প্রকাশ করেছে। কিন্তু এগুলি প্রতি বছরই হয়, গতানুগতিক হয়, এগুলি কোনো 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 বিচার কখনোই হয়নি, বা বিচারের সদিচ্ছাও সরকারের নেই। যখনই যে সরকার আসুক, সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে, সেটা হোক খালেদা জিয়ার, হোক শেখ হাসিনা, এরশাদ, আগেই বলছি সরকার নিয়ন্ত্রিত, সরকার যেন এগুলি স্পন্সর করে। এর অর্থ সরকার জানি না কি চায়, প্রভাবশালী রাজনৈতিক নেতারা চায় হিন্দুরা যদি চলে যায় তার সম্পত্তি দখল করা যাবে, তার সম্পদ লুট করা যাবে। আপনাদেরকে একটি পরিসংখ্যানের কথা শুধু বলি, 54 বছরে বাংলাদেশের হিন্দু সম্পত্তি দখলে সবচেয়ে নাম্বার 1 যার পজিশন রাজনৈতিক দল হিসাবে, সেটা আওয়ামী লীগ, তারপর বিএনপি, তারপর জাতীয় পার্টি, তারপর অন্যান্য ক্ষুদ্র দলগুলি। সম্ভবত ইসলামিক দলগুলিকে এই আওতায় আনা যাচ্ছে না, এই কারণে যে ইসলামদের দলগুলো বাংলাদেশের স্বাধীনতার পর তারা তো নিজেরাই তাদের সমস্যায় জর্জরিত ছিল, দৌড়ের উপর ছিল। সেখানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে কথিত দলগুলি কিন্তু হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের উপর আক্রমণ করেছে, এমনকি উপজাতিদের উপর আক্রমণ করেছে। তার কখনো কোনো প্রতিকার হয়নি। সবশেষে আরো একটি বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটা হলো যে আমি আসল মানে সেটাতে যাওয়ার আগে, ঘটনায় যাওয়ার আগে আমি ভূমিকার কথা বলছি। যেমন 71 সাল যখন আমরা মুক্তিযুদ্ধ করি, মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ হয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, সব ঠিক আছে। সেই মুক্তিযুদ্ধে 1 লক্ষ শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছে। শত শত হিন্দু যুবক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে মুক্তিযুদ্ধ সংগ্রামের ডিরেক্ট
অংশগ্রহণ করেছিল। সেই মুক্তিযুদ্ধের সময় পর্যন্ত আমাদের দেশে বা তৎকালীন পূর্ব পাকিস্তানে, আমি সূচনা লগ্নের কথা বলছি, মুক্তিযুদ্ধের 71 সালে, সেটা ছিল 19%। পুরো জনসংখ্যার 19% ধরা যাক। তখন আমাদের লোক সংখ্যা ছিল 7.5 কোটি। তার মধ্যে সম্ভবত ধরা যেতে পারে 1 কোটি, 1.25 কোটি বা 1.5 কোটি হিন্দু ছিল। কিন্তু আজকে হিন্দুর সংখ্যা গত 54 বছরে কমে দাঁড়িয়েছে 8%, 9%। বাকিরা কোথায় গেল? 7.5 কোটি লোক সংখ্যা, তার মধ্যে যদি 6 কোটি মুসলিম হয় 71 সালে, এখন আমাদের জনসংখ্যা হয়েছে কত? 18 কোটি। হয়তো বেশি হইতে পারে, কিন্তু 18 কোটি ধরা যাক। 18 কোটির মাঝে যদি 2 কোটি, 2.5 কোটি হিন্দু হয়, বাকি আপনার 15 কোটি ধরা যাক মুসলিম। তো 7 কোটি মুসলিম যদি ডাবল হয়ে যায়, ডাবলের উপর হয়ে যায়, তো হিন্দুদের সংখ্যা বাড়েনি কেন, বরং কমেছে। একইভাবে সংখ্যানুপাতিক যে হার, সেটাও কমেছে। তার কারণ হিন্দুরা প্রাণ বয়ে আত্মরক্ষার জন্য বিভিন্ন কারণেই দেশটি যখন তার জন্য বসবাসের অযোগ্য হয়ে ওঠে, হুমকি দামকি, ভয় ভীতি আতঙ্ক যখন তাকে ঘিরে ধরে, তখন তার আর কোনো চয়েস থাকে না, তাকে বাধ্য হয়ে দেশ ত্যাগ করতে হয়। এবং সেই 54 বছর সরবে নীরবে দেশ ত্যাগের ফলে আজকে পরিসংখ্যান যেটা বোঝা যাচ্ছে, সেটার এই পরিণতি। এই যে পরিণতি আমাদের হিন্দু সম্প্রদায়ের, তার একটা মাত্র কারণ তাদের ইজ্জত, তাদের সম্মান, তাদের মান, তাদের যে বিষয়টি বলে কন্যা সন্তান হোক, স্ত্রী হোক, তাদের উপর যে পাশাপিক অত্যাচার, শত শত উদাহরণ রয়েছে। যে কারণে সম্পদের মায়া ত্যাগ করে, জন্মভূমির মায়া ত্যাগ করে, ভিটা বাড়ি যেখানে তারা লালিত পালিত হয়েছে, সেই পূর্বপুরুষের সম্পদ ফেলে রেখে তারা আত্মরক্ষার জন্য ভারতে আশ্রয় নেয়। প্রিয় দর্শক, আরো একটি বিষয় মজার, সেটাও আমি বলে যেতে চাই, কারণ সংক্ষেপে যেহেতু ভূমিকায় সবকিছু বলছে। আরেকটি বিষয় বলি, সরকারের যে যন্ত্র, তারাও যখন সেন্সাস, যখন লোক জনগণনা হয়, সেই জনগণনায় কিন্তু হিন্দুদেরকে তারা ঠিক মতো গণনাও করতে চায় না। তারা কেন জানি সবসময় তাদের একটা অ্যাটিচিউড, তাদের একটা মনোবৃত্তি এরকম যে হিন্দুদেরকে কম করে দেখানো। আমার এখনো ধারণা, বাংলাদেশে যদি নিরপেক্ষ, এমনকি জাতিসংঘের তত্ত্বাবধানেও যদি কোনো ধরনের পরিসংখ্যান তৈরি করা হয়, আমি নিশ্চিত বাংলাদেশে হিন্দুদের সংখ্যা 9% থেকে অন্তত 10-12% হবে। সরকার এটা ইচ্ছে করে কম দেখানো হয়, ইচ্ছে করে কম দেখানো, মানসিক যন্ত্রণা, এবং যে জিনিসটাকে বলা যেতে পারে এক ধরনের মনস্তাত্ত্বিক অত্যাচার, মনস্তাত্ত্বিক ভাবে তাকে দুর্বল করে দেওয়া, যাতে তার মানসিকভাবে সে দুর্বল হয়ে পড়ে, সে দেশ ছেড়ে চলে যেতে পারে। এবং সে চলে যাওয়ার পরে সরকারেরও লাভ, রাজনৈতিক দল যারা করেন তাদেরও লাভ। সরকারের লাভ, যে বিষয়টা বলছি সেটা হলো এরকম হতে পারে, জনসংখ্যা কমে গেল, পাকিস্তানের মতো হয়ে গেল, 2%, 3% এসে পড়লো। আর যারা সরকারে থাকে, যখন যে দলেই সরকারে থাকুক, তাদের যে কর্তা ব্যক্তিরা, তারা ওই হিন্দুদের সম্পদ, তাদের সবকিছু দখল করতে পারে। এই হলো 54 বছরের সরকার মুসলিম সম্প্রদায়ের দুষ্ট লোক যারা, তারা, তাদের মনোবৃত্তি। আমি এখানে আরেকটি কথা বলতে চাই, সেটা হলো ওভারঅল বাংলাদেশের মুসলিম সম্প্রদায়, কৃষক, শ্রমিক,
সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা থেকে শুরু করে একেবারে হতদরিদ্র যে সমস্ত মানুষের সংখ্যা থাকে এখনো আমাদের দেশে বেশি। আমাদের দেশে যতই বলা হোক আমরা উন্নয়নশীল হয়ে গেছি, আমরা সিঙ্গাপুর হওয়া যাওয়ার পথে, সবকিছুর পরেও আমাদের দেশে এখনো হতদরিদ্র মানুষের সংখ্যা কোটি কোটি কোটি। প্রিয় দর্শক, বলছিলাম বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থান নিয়ে, কিন্তু যে এতক্ষণ আমি ভূমিকার কথা বললাম, ভূমিকাটা এরকম একটা সিনারিও তুলে ধরার চেষ্টা করেছি অল্প কথায়। এর এর বিস্তৃত ব্যাখ্যা অনেক বড়, এ নিয়ে অনেক গবেষণা, অনেক বইপত্র, অনেক ধরনের লেখা, গল্প, উপন্যাস, কবিতা, বিভিন্ন ভাষায়, বিভিন্ন আভরণে ধর্মীয় সংখ্যালঘুদের দুঃখ, দুর্দশা, বেদনার কথা বাংলাদেশে ব্যাখ্যা হয়েছে। সেটা সাহিত্যে হোক, সেটা রাজনীতিতে হোক, সেটা সামাজিক আলাপচারিতায় হোক, সংখ্যালঘুদের ব্যাপারটা উঠে আসে, তখন সরকার নীরব থাকে। আইন আছে কিন্তু প্রয়োগ নেই। আমাদের দেশে গত কদিন যাবৎ যা ঘটছে তাই শুধু বলি। গত গত পরশু দিনের যে ঘটনা, মর্মান্তিক এই ঘটনা, এর আগে বোধহয় মগের মুল্লুক হয়নি। আমি এখন যেটা ডক্টর ইউনূসের মব মুল্লুক বলছি না, এক সময় আমাদেরকে বলা হতো মগের মুল্লুক। আমাদের দেশ তখন বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা সেগুলি এত প্রকট ছিল না, মানুষ অত সিভিলাইজ ছিল না, সভ্য ছিল না। সেই কারণে এক ধরনের অরাজকতা, উশৃঙ্খলা, একে অপরের প্রতি হানাহানি, এসব ছিল সারা পৃথিবীতে, ছিল আরবেও ছিল, ইউরোপেও ছিল, সব জায়গাতেই ছিল। আদিম আদিম সেটা অনেক আগে আবহমান কাল থেকেই ছিল। মানুষ আস্তে আস্তে যখন সভ্যতার ছোঁয়া পেয়েছে, মানুষ আস্তে আস্তে যখন আলোর পথে দ্রাবিত হয়েছে, মানুষ আস্তে আস্তে যখন ক্রিয়েটিভ, সৃজনশীল হয়েছে, সৃষ্টি করেছে, তারপর মানুষ সভ্যতার দিকে এগিয়ে গেছে। কিন্তু আমাদের দেশে এখনো যে অসভ্য আচরণ চলছে তা অবর্ণনীয়। প্রিয় দর্শক, বলছি বাংলাদেশে গত পরশুদিন মর্মান্তিক, ভয়াবহ, এইসব এই দিনে, এই সময়ে ভয়াবহ। দীপু চন্দ্র দাস একজন হিন্দু, ময়মনসিংহের বালুকা, সেখানে একটি পোশাক তৈরির কারখানা, যেটাকে আমরা গার্মেন্টস কারখানা বলি, গার্মেন্ট কারখানায় সে কাজ করত। তাকে ধর্ম অবমাননার নামে প্রথমে তাকে পিটানো হয়, পিটিয়ে তাকে গাছের সঙ্গে ঝুলিয়ে, আমার মনে হয়তো ওরা যতই বলুক সে মারা গিয়েছিল, প্রায় হয়তো প্রাণটা ছিল এমন আধামরা অবস্থায় জীবন্ত তাকে আগুন জ্বালিয়ে পুরানো হয়। বাংলাদেশে বালুকায়, ময়মনসিংহে পরশুদিনের ঘটনা। এই দীপুচন্দ্র দাস থানায় গিয়ে আশ্রয় নিয়েছিল। থানার থেকে পুলিশ পর্যন্ত শেষ পর্যন্ত তাকে বের করে মবের হাতে তুলে দিল। এই হলো আমাদের পুলিশ বাহিনীর দায়িত্বশীলতা বা তাদের সাহস। মিথ্যে অভিযোগ এনে, আগে ছিল না, এখন ক্রমমান চলতেছে, বিভিন্ন জায়গাতে চলতেছে। এই যে ধর্ম অবমাননার নামে বিভিন্ন জায়গাতে চলতেছে বিভিন্ন ভাবে। এবার যেমন ফেসবুকের কথা বলে নাই, ইউটিউবের কথা বলে নাই, এবার কি হয়েছে, ও বলছে, ওর কোনো প্রমাণ টমানের দরকার নেই, কারণ ও হিন্দু, ও বলছে মোহাম্মদ রে গালি দিছে, কোরআন শরীফ রে কি বলছে, মানে বাস বললেই হলো। মানে আমি যদি কালকে দেশে যাই আর আমাকে যদি একজন এয়ারপোর্টেই যদি বলে এই লোকটা প্লেনে বসে সে ধর্মের অনুভূতিতে আঘাতমূলক কথাবার্তা বলছে, কোন সাক্ষী প্রমাণের দরকার আছে? কিছু দরকার নাই, তো পিটা শুরু হয়ে গেল, আমি এখানে শেষ। এই ধরনের অরাজকতা চলছে এবং এটা নতুন ঘটনা না। গত 15 বছর যাবৎ
এই ধর্ম, তথাকথিত ধর্ম অবমাননার যে অজুহাত ভয়াবহ রূপ নিয়েছে। শুধু শেখ হাসিনার 15 বছর আর এই ডক্টর ইউনূসের প্রায় 2 বছর, 1.5 বছর, এই 16-17 বছরে শত শত হিন্দু তরুণদের ধর্ম অবমাননার নামে গ্রেপ্তার করা হয়েছে, পিটানো হয়েছে, মারা হয়েছে, কোনো বিচার নেই। আমি ধর্মীয় সংখ্যালঘুদের অন্য ইস্যুগুলোতে এখন যাচ্ছি না। কি নির্মম হইতে পারে একটি মানুষকে ধর্ম অবমাননার অজুহাতে মানুষটাকে মেরে ফেলতে হবে? 27 বছরের তরুণ টকবগে যুবক, এবং আমি শুনেছি যে তার একমাত্র, এই পরিবারের একমাত্র উপার্জন কম, তাদের একমাত্র সন্তান, ছেলে সন্তান ওই দম্পতির। ধরা যাক একমাত্র সন্তানই না, তার আরো 2টো সন্তান আছে, কিন্তু মানুষ তার সন্তানকে কেন ধর্মীয় অবমাননার এই তথাকথিত অভিযোগ তোলে? এমন নির্মম পৈশাচিক ভাবে তাকে হত্যা করা হলো। একই মধ্যযুগীয় সমাজে আমরা বসবাস করছি। আমরা যে মধ্যযুগীয় বর্বরতার কথা বলি, মধ্যযুগীয় বর্বরতায় যে সোসাইটি ছিল, যে সমাজ ছিল, ছবি ছিল, যে গল্প ছিল, তাকেও হার মানায়। এটা তো তাকেও, এই ঘটনা তাকেও হার মানায়। সরকার নিশ্চুপ ছিল, নাম কাগজে আজকে একটি বিবৃতি দিয়েছে, কয়েকজনকে বোধহয় 5-7 জনকে বোধহয় ধরেছে। প্রতিটি ঘটনা বাংলাদেশে গত 15 বছরে বোধহয় এরকম বহু ঘটনা ঘটেছে। ফেসবুকে মিথ্যা স্ট্যাটাস, ফেক আইডি ইউজ করে ও হিন্দু ছেলেদেরকে ফাঁসানো হয়েছে। একজনের সাথে হয়তো শত্রুতা থাকতে পারে, বন্ধু বান্ধবের ঝগড়া বিবাদ থাকতে পারে, হইতেই পারে। তখন ফেসবুকে আইডিতে, ফেক আইডিতে ধর্ম বানানোর কল্প কাহিনী বানিয়ে ছেড়ে দেওয়া হলো। এইভাবে শত শত ছেলেদের কে জেলে পুরা হয়েছে এবং তারা জেলে আছে, বিচার নেই। বিশ্বজিৎ হত্যার বিচার হয়েছে দিনের দিন দুপুরে। এই যে আর হত্যাকাণ্ডের কথা বলে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে আমরা ঘৃণা করি, প্রতিবাদ করেছি, ঠিক একই সময়ে বিশ্বজিৎকে হত্যা করা হলো দিন দুপুরে পুরান ঢাকায়। দর্জি ছেলেটি বলতেছিল, আমি হিন্দু, আমি আওয়ামী লীগকে ভোট দিই, আমি ছাত্রলীগ করি। এরপরেও ছাত্রলীগের ছেলেরা বিশ্বজিৎকে পিটিয়ে মারা হয়েছে। বিশ্বজিতের বিচারের নামে যে প্রহসনটা হয়েছিল, 5-7 জনের ফাঁসি দেওয়া হয়েছিল, পরে সবাইকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। যে এই সরকার আসলো, আগের আগের যে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ছাত্র, তার জন্য অনেক কিছু সে করলো, কিন্তু বিশ্বজিতের জন্য কি করলো? বিশ্বজিৎও তো প্রয়াত হয়েছে, তাকেও তো পিটানো হয়েছে, তাকেও তো মব ছাত্রলীগের ছেলেরাই পিটিয়েছে, বিচার নেই। এক জায়গায় হিন্দুদের ব্যাপারে কিন্তু এক জায়গায় তারা সব ঠিক আছে। বলছি প্রশাসন, সে যে দলেই ক্ষমতায় আসুক, হোক বিএনপি, আওয়ামী লীগ, হোক নিরপেক্ষ, আমাদের এই তথাকথিত বিপ্লবের পরে ইউনূস সরকারের মতো যে তত্ত্বাবধায়ক বা যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, উনি তো আরেক সদাগর, বাড়িও চট্টগ্রামের সদাগর, সদাগরের মতোই তিনি চলেন, কোনো চিন্তা নেই, পকেট বুঝাই মানি। আগেও ছিল সম্পদ, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে নিজেই তো কোটি 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 হাজার কোটি টাকার মালিক, এখনো করতেছেন তিনি। যাক, তিনিও নিশ্চুপ। এই তো গেল, এই এই ছেলেটিকে এইভাবে হত্যা করা হলো। এই দৃশ্য আজকে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে শুরু করে সব সবাই ধিক্কার দিচ্ছে, উদ্বেগ প্রকাশ করছে। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে অনেক বিদেশি দেশগুলি। বিদেশি চাপের কারণেই আজ প্রধান উপদেষ্টার অফিস থেকে একটি বিবৃতি
দেওয়া হয়েছে, এবং এই যে লোক দেখানোর জন্য কয়েকজনকে ধরা হয়েছে। আমি নিশ্চয়ই তাদেরকে কদিন পরে ছেড়ে দিবে। কুমিল্লার দিঘির পাড়ের যে দুর্গাপূজায় হনুমানের মূর্তির পায়ের নিচে যে পবিত্র কোরআন শরীফ রাখা হয়েছিল, কোনো হিন্দু রাখে নাই, ব্লেম দিয়ে সেখানে সন্ত্রাস করা হলো হিন্দুদের উপর। তারপরে যে ধরা হলো, সে কে, সিসি ক্যামেরায় ধরা পড়লো যে ছেলে, সে, তার নাম ইকবাল, সে মুসলমান, সে মমিন। এইরকম ভাবে সব জায়গায় হিন্দুরা তো এমনিতেই সংখ্যালঘু, এবং তাদের উপর যে ধরনের মনস্তাত্ত্বিক চাপে তারা এমনি ভয় আতঙ্কে তটস্থ। তারা কোথায় যাবে? আর হিন্দুরা এই সমস্ত করে না। হিন্দুরা পারিবারিকভাবে যে জিনিসটি শিখে, ছোটবেলা থেকে শিখে বড় হয়, অন্তত তারা এইগুলি মেনে চলে বলেই ওরা ভালো মানুষ হিসাবে পরিচিত। ওরা স্কুলে গেলেও ভালো ছাত্র হবে, ওরা কাজে গেলেও খুব অবিডিয়েন্ট হবে, ওরা সতত থাকবে, ওদের সততার দৃষ্টান্ত শত শত, ওরা মানুষের পর উপকার করবে, সেই দৃষ্টান্ত বাংলাদেশে শত শত, ওরা মানুষকে শিক্ষা দেবে, সেই দৃষ্টান্ত বাংলাদেশে যতগুলো, ওই যে কিছুদিন আগে এনসিপি নাহিদ বলতেছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আপত্তিকর কথা, অথচ ওই নাহিদ গংদের পূর্বপুরুষই ছিল অশিক্ষিত, বর্বর, খেতে কামারে ওদের বাপদাদা হয়তো কাজ করতো, হিন্দু জমিদার বাড়িতে হয়তো ওরা কাজ করতো, এরা এখন নবাব হয়েছে। অথচ বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান, তার 90% তৈরি করেছে হিন্দুরা। বাংলাদেশের যত স্থাপত্য সাবেক, তার সিংহভাগ হিন্দু জমিদারদের করা। আজকে কোন জমিদার, কি সব আজগবি সব কাহিনী, কি সব মানে কোন জমিদার আজ থেকে 100 বছর 200 বছর আগে কাকে অত্যাচার করেছিল, এই জন্য সমস্ত হিন্দুদের দোষ, ভারতের দোষ হয়ে গেছে। সলিমুল্লাহর মতন ইডিয়েট, শিক্ষিত বলা হয় তারকে, এই সমস্ত জ্ঞান পাপী যেগুলি জেগে ঘুমায়, এইগুলি পর্যন্ত এই সমস্ত আমাদের তরুণ সমাজের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে। সলিমুল্লাহ খান মহাপণ্ডিত, 5 মিনিট কথা বললে দেখবেন বাংলাদেশের, বাংলা ভূখণ্ডের কোন মনীষীর কোন কথাবার্তা তার মুখ দিয়ে শুনবেন না। এরিস্টটল, প্লেটো, এই সেই, এটা হয়েছে আপনার ওই সমস্ত, এটা বোঝায় যে উনি একজন মহাজ্ঞানী, মহাপণ্ডিত, বিদেশি। বাবা, বিদেশিদের বই পড়ছেন আপনি, ভালো কথা, ওই অভিজ্ঞতা দিয়ে তো আপনি আপনার মানুষ করতে পারলেন না। আপনি যুব সমাজকে তো ওইভাবে গড়ে তুলতে পারেননি। আপনার উদ্দেশ্য তো অন্যটা, আপনার উদ্দেশ্য তো সাম্প্রদায়িক বিভাজন। আমি প্রসঙ্গটাতে পরে আসছি। আমি সলিমুল্লাহ খান নিয়ে, আমি সলিমুল্লাহ খানকে খুব ভালো করেই চিনি, একসময় সে আমার বন্ধু মানুষও ছিল, আমি তাকে খুবই ভালো চিনি, ভালো জানি। তার সম্পর্কে আমি এর আগেও বোধহয় একটি ভিডিও করেছি, আমি তাকে নিয়ে আবার একটি ভিডিও করবো। সম্প্রতি তার একটি আপত্তিকর কথা আমাকে ভীষণভাবে আঘাত দিয়েছে, যে একটি সম্প্রদায়কে আঘাত দিয়ে একটি ইতিহাসকে, জলজ্যান্ত ইতিহাসকে বিকৃত করে কথা বলা যায় না। এগুলি জাতিকে বিভ্রান্ত করা। প্রিয় দর্শক, যে প্রসঙ্গে বলছিলাম, যে সেটা যে এই যে ময়মনসিংহের ঘটনার পর একইভাবে নিশ্চুপ কোথায় আমাদের বুদ্ধিজীবী সমাজ, কোথায় সুশীল সমাজ, কোথায় রাষ্ট্রযন্ত্র, কোথায় আইন শৃঙ্খলা বাহিনী? কোনো কিছু হচ্ছে না। থমথমে বালুকার পরিস্থিতির পরে হিন্দুরা ভয়ে আতঙ্ক আছে। আরেকটি বিষয় আপনাদেরকে বলি, এই যে বাংলাদেশের মোল্লা সাহেবরা, এই যে ওয়াজের নামে যা হয়, ওই তো কন্টিনিউ হইতেছে বহু বছর ধরে। শেখ হাসিনার আমলে হচ্ছিল। শেখ হাসিনা হিন্দুদেরকে এমন কোন স্বর্গে রাখে নাই। আওয়ামী লীগ হিন্দুদেরকে কোন ধরনের স্বর্গে, আওয়ামী লীগ হিন্দুদেরকে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। যে কাজটা আওয়ামী লীগ করতো, হিন্দুদের কাছে বিক্রি করতো। বিএনপি যে কাজটা করতো, এই যে ভারতে গিয়ে তারা নাকে কর দিবে,
আর বলবে আমাদের হিন্দুরা সাম্প্রদায়িক সম্প্রীতি সব ঠিক আছে, ওদিকে সম্প্রীতির একেবারে সুবাতাস বসছে, তাই তো? আর দেশে নিষ্পেষিত হচ্ছে। আওয়ামী লীগের বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ আবুল বারাকাত কি বলছিল, যে 30 বছর পরে এই দেশে তার হিন্দু নাও থাকতে পারে, তখন হিন্দু দেখতে হয়তো আপনার মিউজিয়ামে যেতে হবে। এই হলো দেশের সার্বিক অবস্থা। আর এই যে ওয়াজের কথা বলছিলাম, সারা বাংলাদেশে এই 55,000 বর্গ মাইলের বাংলাদেশের ভূখণ্ডে প্রতিটি বিভাগে, প্রতিটি জেলায়, প্রতিটি থানায়, প্রতিটি ইউনিয়নে আজকাল ওয়াজ একটা কমন ইস্যু, আপনারা জানেন। বহুত আলেম, শিক্ষিত, কোরআনে হাফেজ, অনেক কিছু তাদের টাইটেল, বিদেশে পড়ে এসেছে, সৌদি আরব থেকে পড়ে এসেছে, ওখানে ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্কলার, এই সমস্ত বহুত কথা বলা যায়, আমরা শুনি। আজ পর্যন্ত কোনো একটি ওয়াজে যত শিক্ষিত স্কলারই হোক, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে তাদের কোনো কথা নেই। বরং সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে বিনষ্ট করা যায় তার যথেষ্ট রসদ তাদের কাছে আছে, এবং তারা সেগুলি, সেই ঘৃণা তারা ছড়িয়ে যাচ্ছে। হিন্দুদের দেব দেবী নিয়ে প্রকাশ্য ওয়াজে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সামনে যে আপত্তিকর কথাবার্তা বলে, দুর্গাকে দেখতে এরকম, কালীকে দেখতে এমন বিবস্ব, মুখকে দেখতে এইরকম, এই পুতুল পূজা, পাথর পূজা, মাটি পূজা, এই সমস্ত বলা হচ্ছে। এতে অন্য ধর্মের লোকদের কোনো অনুভূতি, ধর্মীয় অনুভূতিতে আঘাত হয় না, কারণ তাদের তো অনুভূতি নাই, তাদের অনুভূতি তো ধ্বংস করে দেওয়া হয়েছে, তারাই তো ধ্বংস করে দিয়েছে। মনস্তাত্ত্বিক ভাবে হিন্দু বা সংখ্যালঘুদের অনুভূতি তো তারা ধ্বংস করে দিয়েছে। আসলে হিন্দুদের এখন আর কোনো অনুভূতি নাই, এদের একটাই অনুভূতি আছে এখন, মান সম্মান নিয়ে ওরা বাঁচতে চায়, তার মেয়ের নিরাপত্তা চায়, স্ত্রীর নিরাপত্তা চায়, নির্বিঘ্নে ভারতে চলে যেতে চায়। তাদের সন্তান নিয়ে তারা উদ্বিগ্ন। হীনমন্যতার মাঝ দিয়ে তার সন্তান, যে সন্তানটি জন্ম নেয় 5 বছর পরে স্কুলে যায়, 4 বছর পরে স্কুলে যায়, সেই সরকারটি, ছেলেটি, বাচ্চাটি, ছেলে হোক মেয়ে হোক, এক ধরনের অবহেলা, স্কুলে অনাদর, এক ধরনের মানসিক যন্ত্রণার মাঝে তারা বড় হয়। ভয়, ভীতি, আতঙ্ক একেবারে ছোটবেলা থেকেই চলে, কারণ সে, তার পাশের ছেলেটি যখন তাকে বলে, এই তুই হিন্দু, তুই মালওয়ান, এভাবেই তারা বড় হয়। বড় হওয়ার পরে এই যে তাদের মনের ভিতর যে বেদনা, সে বেদনা প্রকাশও করতে পারে না। অথচ এইরকম ভাবে পাশের দেশ, কথায় কথায় পাশের দেশ, আজ পর্যন্ত দেখি ভারত থেকে একটি মুসলিম ফ্যামিলি, একটি মুসলিম পরিবার ভারতে হিন্দুদের দ্বারা অত্যাচারিত হয়ে বাংলাদেশে এসেছে গত 54 বছরে। বাংলাদেশ থেকে তো হাজার হাজার পরিবার ভারতে গিয়েছে। এমন এক্সাম্পল কি আমরা দিতে পারি যে ভারতে অত্যাচার হইতেই পারে, ভারতে হবে না কেন? একটি দেশের জনসংখ্যা যদি 140 কোটি হয়, আর দেশটা যদি আমাদের দেশের থেকে 25 গুণ বড় হয়, সেই দেশে ডোমেস্টিক ভায়োলেন্সের টুকটাক ঘটনা ঘটতেই পারে। আর ভারতের ডেমোক্রেটিক সোসাইটি এবং যে ভারতের ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী মানুষের যে সংখ্যা, সুশীল সমাজের যে সংখ্যা, তারা নিজেরাই প্রতিবাদে নামে। সেটা বেশি দূর যাওয়ার দরকার কি, পশ্চিমবঙ্গে গেলেই হয়। এখন একটা দেশের 140 কোটি লোক থাকবে, সেই দেশে তো বিভিন্ন ধরনের ভায়োলেন্স হইতেই পারে প্রতিদিন। সব কি ওই যে ওই দেশে যে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে প্রতিদিন, সব কি মুসলমানরা করতেছে? নো, মুসলমানের সংখ্যা তো সেখানে 14%, সবাই করতেছে, বেশিরভাগ হিন্দুরা করতেছে, যেমনটি বাংলাদেশে হয়। কিন্তু বাংলাদেশে এর যদি আবার এইভাবে হিসাবটা করেন, বাংলাদেশে কত পার্সেন্ট হিন্দু ক্রাইম করে, আপনার কতজন হিন্দু জেলে, যারা জেলে আছে সব হইলো বেআইনি, ওদেরকে জেলে রাখা হয়েছে। চিন্ময় প্রভুকে জেলে রাখা, একজন সন্ন্যাসী, এই লোকের কি চাহিদা আছে, কি আছে? সংখ্যালঘুদের কথা বলতে পারবে না, তাকে জেলে ভরে রাখা হয়েছে। কি কারণে? তাকে খুনের আসামি দেওয়া হয়েছে, আওয়ামী লীগ ট্যাগ লাগানো হয়েছে। এখন শেখ হাসিনার বিরুদ্ধে 200 কেস দেওয়া হয়েছে, মানে শেখ হাসিনা খুন করছে, সেটা তার ফাঁসি দেন, যা কিছু করেন। কিন্তু এই সন্ন্যাসী কি করছে? এই সন্ন্যাসীকে রেখে আপনার মুক্তি দেন না,
শত শত ছেলে, আমাদের কাছে লিস্ট আছে। এবার স্টেট ডিপার্টমেন্ট থেকে যে রিপোর্টটা বেরিয়েছে সেই রিপোর্টে এবং হিউম্যান রাইটস ওয়াচের যে রিপোর্ট সেই রিপোর্টে বাংলাদেশের প্রতিটি থানায়, প্রতিটি মানে মানে ইউনিয়ন থেকে কাকে কোন হিন্দুকে ধরে এনে ধর্ম অবমাননার নামে জেলে পুরা হয়েছে সমস্তগুলি আছে। এবং এগুলি মানসিকভাবে যন্ত্রণা দেওয়ার একটা অন্যতম হাতিয়ার, যাতে তারা ভয় ভীতি আতঙ্কে ভারতে চলে যায়, তারপর তার সম্পত্তিটা দখল করতে পারে। এই হলো সংখ্যা গুরু মুসলিম সমাজের একটি ক্ষুদ্র অংশ। আমি যে অংশ শিক্ষিত, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত এবং রাষ্ট্রযন্ত্রের সঙ্গে জড়িত, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োজিত, ওরাই সাধারণত এই কাজগুলি করে এবং ওরাই সংখ্যালঘুদের জন্য সবচেয়ে বড় অসুরের ভূমিকায় অবতীর্ণ হয়। প্রিয় দর্শক, বলছিলাম এই যে হিন্দুদের দেবদেবী নিয়ে যখন কথা বলা হয় তখন হয় না এটা ধর্মীয় অবমাননা? একটা বিচার, একটা দৃষ্টান্ত আছে না, কোনো হিন্দু গিয়ে কাউকে কমপ্লেনও করছে, তো সহনশীল। আমাদের দেবদেবীকে গালিগালাজ করলে কিছু আসে যায় না। গালিগালাজ আমাদের দেবদেবী, উনারাই বিচার করবে। উনারা যদি এত শক্তিশালী হয় তো উনারাই করবে, তো উনার বিচার আমি হাতে নিব কেন? হিন্দুরা এগুলি করে না। হিন্দুরা অনেক সহনশীল, ধৈর্যশীল, সৎ, দেশপ্রেমিক, মানবিক। হিন্দুদের অনেক গুণ। দুই চারজন খারাপ মানুষ নাই তা তো ঠিক নয়। এই তো বললাম, ভারত তো হিন্দু দেশ, এখানে ডোমেস্টিক ভায়োলেন্সকে শুধু মুসলমানরা করে, 90% হিন্দুরা করে। তাহলে হইতেই পারে, সেটা প্রবলেম ডেমোগ্রাফিক সিচুয়েশন যখন আপনি দেখবেন, যেটা যে এলাকাতেই হোক, কোনো একটা উপজেলায় হইতে পারে, কোনো একটা ইসেতে হইতে পারে, যেখানে দেখবেন যে হিন্দুরা বসবাস করে, এলাকাটা পিসফুল থাকবে, শান্তি থাকবে। আচ্ছা বলুন তো আপনারা, আজ পর্যন্ত বাংলাদেশে 54 বছরে হিন্দুদের শরীরে কি রক্ত নেই? তরুণ সমাজের রক্ত গরম হয় না? কিন্তু আজ পর্যন্ত মনে আছে যে একটি দৃষ্টান্ত, 54 বছরে, 54টিও বলছি না, একটা দৃষ্টান্ত যে কোথাও কোনো হিন্দু ছেলে কোনো মসজিদে অ্যাটাক করছে, কোনো মুসলিম নারীকে রেপ করছে, কোনো পরিবারকে অত্যাচার করছে, একটারও দৃষ্টান্ত নেই। কিন্তু আপনাদের দ্বারা কেন আজকে এই হিন্দু সম্প্রদায়, বুদ্ধ সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায় আপনাদের এখান থেকে পর্যন্ত রক্ষা পায় না? সাঁওতাল, যে সমস্ত জনগোষ্ঠী প্রায় নিশ্চিহ্ন বাংলাদেশ থেকে, তাদের সাঁওতালদের বাড়িগুলো তো আগুন দিয়ে পোড়ানো হয়েছে। আমি নিজে বহুবার বলছি, সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের 90% সাধারণ মানুষ ভালো মানুষ, আর এই 10% যারা ওই বিভিন্ন পেশায় নিয়োজিত এবং তথাকথিত শিক্ষিত বলা হয় ওদেরকে, ওরা শিক্ষিত হয়ে আসলে জঙ্গলি হয়েছে, যারা অমানবিক কাজকে প্রশ্রয় দেয় এবং অমানবিক কাজগুলি করে, তাদের আশ্রয়দাতা প্রশ্রয়দাতা হলো সরকার। প্রিয় দর্শক, যে বলছিলাম যে দীপুচন্দ্র দাস, এই ঘটনাটাই শেষ ঘটনা নয়। এই ঘটনায় পরে আরো ঘটনা ঘটবে, এর আগেও বহু ঘটনা ঘটেছে। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশে আপনারা রাখবেন, কারণ এটা আপনাদের দয়ের উপরে, রাখবেন কি রাখবেন না সেটা পরিষ্কার করে বলে দেওয়া ভালো। আর না হয় সংখ্যালঘু সম্প্রদায়, তাদেরকেও বলছি, আপনাদের রুখে দাঁড়াতে হবে, শান্তিপূর্ণ পিসফুল পদ্ধতিতে অধিকারের জন্য আপনাদের রুখে দাঁড়াতে হবে। আপনারা যারা হিন্দুরা তথাকথিত সুশীল সমাজের নামে কতিপয় মুসলিমদেরকে সঙ্গে নিয়ে যে ধরনের আন্দোলন করতেছেন, এই আন্দোলনে আপনাদের কিছু হবে না।
আপনাদের আন্দোলন আপনাদের করতে হবে, মুসলিমদের। ওখানে তথাকথিত সোশ্যাল যে যেগুলি বলা হচ্ছে যে উনি সুশীল সমাজ, উনি নিরপেক্ষ, উনি প্রগতিশীল, এইগুলি সব ভুয়া। আমরা 54 বছর পর্যন্ত এগুলি দেখেছি, আপনারা দেখছেন, এগুলি টোটাল ভুয়া। আপনাদের অধিকারের জন্য আপনারা আন্দোলন করেন, তাদেরকে সঙ্গে, মুসলিমদেরকে সঙ্গে নিতে হবে কেন? যাকে আপনি সঙ্গে নিচ্ছেন সে আপনার লোক নয়, বরং গ্রাম থেকে ইসের থেকে ধরে অশিক্ষিত, মানে আমাদের যে সমাজ, যাদেরকে মানুষে বলে আজকে শিক্ষিত মুসলিমরাও তাদেরকে মানে ঘৃণা করে, সে সাধারণ মানুষকে নিয়ে আসেন। তারা ওয়ে বেটার দেন এই শিক্ষিত, সকল শিক্ষিত সুশীল সমাজ। প্রিয় দর্শক, বলছি বাংলাদেশের হিন্দুদেরকে বাংলাদেশের হিন্দুদের পায়ে দাঁড়াতে হবে। বাংলাদেশের হিন্দুদেরকে তাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে, তাদের কথা তাদের মুখে বলতে হবে। হায়ার করে আনা কোনো তথাকথিত সকল অসাম্প্রদায়িক সেকুলার মুসলমানকে সাথে নিয়ে বাংলাদেশের হিন্দুরা যতদিন চলবে, এই হিন্দুদের কোনো কিছু হবে না, কোনো অধিকার প্রতিষ্ঠিত হবে না। আপনাদের নিজেদের কাঁদতে হবে, সরকারের কাছে যেতে হবে, প্রশাসনের কাছে যেতে হবে, যেখানেই অনিয়ম পাবেন সেখানেই প্রতিবাদ করতে হবে। সেইভাবেই আপনাদেরকে আগাতে হবে, নিজেদের বাঁচতে, নিজের পায়ে দাঁড়াতে। আপনাদের আন্দোলন আপনাদের করতে হবে, তবে তা অবশ্যই, আগেও বলছি আবার বলছি, সবকিছু, আপনারা হিন্দু, আপনাদের সুনাম রয়েছে, আপনাদের ব্যবহার, আচরণ, পারিবারিকভাবে আপনাদের যে শিক্ষা, সে শিক্ষার আলোকেই আপনারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আপনাদের অধিকারের কথা আপনাদেরকে বলতে হবে। কোনো ধরনের উশৃঙ্খলতা, কোনো ধরনের হিংসা, কাউকে আঘাত দিয়ে প্রতিশোধের স্পৃহা পরিহার করে আপনাদেরকে নির্মল মানসিকতা নিয়ে সততার সাথে আপনার অধিকারের জন্য আপনাকে কথা বলতে হবে। যেদিন আপনার কথা আপনি নিজে বলবেন, তখন থেকেই আপনি আপনার অধিকার ফিরে পাবেন। আপনারা বাংলাদেশের ভূমিপুত্র, এই দেশে আপনারা আকাশ থেকে পড়েননি। তাই আমি বলবো হিন্দু সম্প্রদায়কে নিজেদের কথা নিজেদের বলতে হবে, আপনার অধিকারের জন্য আপনাকে কান্নাকাটি করতে হবে। বিপদ আসবে, ভয়াবহ বিপদ আসবে, এই বিপদকেও প্রতিহত করতে হবে। প্রিয় দর্শক, আমি সব শেষে এই দীপুচন্দ্র দাসের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। পাশাপাশি সরকারের কাছে অনুরোধ আবেদন রেখে লাভ নেই, তবু সরকারকে বলবো অনুগ্রহ করে এই নিরহ সম্প্রদায়টিকে বাঁচান, ওদেরকে ওদের অধিকার দিন। ওরা বাংলাদেশের সন্তান, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ওদেরও রক্ত ঝরেছে, ওরা দেশপ্রেমিক। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। কালকে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন। ধন্যবাদ।